আরে তুই কখন এলি? কি রে, তুই নতুন ফোন কিনে নিলি, আমাকে বললি না তো? আরে কিনতে যাব কেন? আমার কি আর দেওয়ার লোকের অভাব আছে নাকি রে? বাবা, এখনকার দিনে এত দয়ালু মানুষ কোথায় যে একেবারে ডিরেক্ট আইফোন গিফট করলো? আছে আছে, একটা ঢ্যামনা মাল আছে, প্রচুর পয়সা, মাল খেয়ে পড়ে টরে থাকে, বিশাল রস। মানেটা কি? শেষমেশ তুই কিনা একটা মাতালের পাল্লায় পড়লি? এসবের কি দরকার ছিল? কি দরকার ছিল? তুই জানিস না আমার বাপ একটা মাতাল? আমার মা যা ইনকাম করে তাই তোমার বাবা সব উড়িয়ে দেয়। কে মেনটেন করবে আমার লাইফস্টাইলটা? কোথায় পাবো আমি টাকা? সবই বুঝতে পারছি, কিন্তু শেষমেশ তুই একটা বাজে লোকের সাথে থাকবি, এটাই ঠিক মানতে পারছি না। আরে মাতাল হোক আর যাই হোক, মালের না প্রচুর পয়সা, আমি যা চাইবো তাই দিয়ে দেবে। টাকা হোক কি পয়সা হোক। দেখ না, সেদিন একটা ফোন নষ্ট হতেই বলতে আমাকে আইফোন গিফট করলো। আচ্ছা, টাকাটাই সব? মাতাল হোক বা না হোক, বড়লোক হোক বা গরিব হোক, কালো হোক বা ফর্সা হোক, ছেলেরা তো ফুটো ছাড়া আর কিছুই বোঝে না। তাই যদি দিতেই হয়, আমি টাকার বিছানাতেই শুয়ে দেব, কাটার বিছানাতে কেন দেব? তুই তো জানিস আমি তোর ভালোই চাই। দেখ, এবার তুই যেটা ভালো বুঝবি সেটাই করবি। সবই বুঝি, বাঁচতে গেলে তো টাকাটার প্রয়োজন, অনেক টাকা দরকার। ও, টাকাটাই সব? আর ভালোবাসার কোনো দাম নেই? আমি যে তোকে এত ভালোবাসি, তুই সেটা জানিস না? আমি তোকে আগেও বলেছি, আবারও বলছি, আমি তোকে শুধু বেস্ট ফ্রেন্ড হিসেবেই জানি, এর থেকে বেশি কিছু আশা করিস না আমার থেকে। ঠিক আছে, আমি আর কিছু বলবো না তোকে এই বিষয়ে। কি রে, তোর বুড়োর কি খবর? আছে, ভালোই আছে। তার একটা ফোন করি। হ্যালো। হ্যাঁ, বলো। আচ্ছা বেবি, আমি কি দেখতে সুন্দর? খুব সুন্দর বেবি। একদম মিথ্যে বলবে না, তুমি খালি মিথ্যে কথা বলো। হেমা, আমি মিথ্যে বলবো কেন? তোমাকে একদম পরীর মতো দেখতে। তোমার মতো সুন্দর মেয়ে আমি দেখিনি কখনো। নাটক যত! এক্ষুনি আমার 5,000 টাকা লাগবে, পাঠাও তো তাড়াতাড়ি। ঠিক আছে, আমি ফোন পে করে দিচ্ছি। না দাঁড়াও, ড্রেসও নেই, ড্রেসও কিনতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একবার 10ই করে দিচ্ছি। খুশি তো মাই ডিয়ার বেবি? ঠিক আছে, পাঠাও, রাখছি। দেখলি তো আমার সোনার খনি, 10-15 হাজার কোনো ব্যাপারই না। তাও ভালো। আর আমার একটা গার্লফ্রেন্ড, নিজে যে কত টাকা ওরাই ঠিক নেই, আর কোথাও একটু চা খেতে গেলেও সেই টাকাটা আমাকেই দিতে হয়। নে চ, শপিং করে আসি। চল। চল। ওর বেবি, তোমার রকেটে একটু পেট্রোল ডিজেল ঢালো, তোমার রকেট তো উঠছেই না। হাত ব্যথা হয়ে গেল আমার 1 ঘন্টা ধরে হ্যান্ডেল মেরে মেরে। আসলে অনেক দিনের অভ্যেস নেই তো, তাই বোধহয় একটু জং পড়ে গেছে। জং নয় সোনা, তোমার রকেট তো একদম ক্র্যাশ হয়ে গেছে, হার্ডওয়্যার সফটওয়্যার সব মায়ের ভোগে। তাহলে কি করা যায় বলো তো? কি আর করবে, রকেটের ভালো করে সার্ভিসিং এর ব্যবস্থা করো। আর একবার যদি একটু হাতটা দিয়ে দেখতে। হাত কেন, জেনারেটর লাগালেও তোমার রকেট আর উঠবে না। যা, তাহলে
তাহলে আর কি, নেতানো রকেট নিয়ে দুলিয়ে বেরো। তোমায় বলেছিলাম একটা বোতল নিয়ে আসি, তাহলে সব সেটিং হয়ে যেত। মাল না হলে কি আর মেশিন কাজ করে না? মাল খেলে তো শুনেছি সবার টলমল করে, তোমার মেশিন বুঝি সোজা হয়ে দাঁড়ায়? মাল হলো অমৃত, এক বোতল পেটে পড়লেই মেশিন তো কোন ছাড়, শিরায় শিরায় একবার আগুনের ফুল কিছুটি। যে বলে মাল খাই সে হলো আমার প্রাণের ভয়, আর যে বলে মাল খাই না তার বাড়িতে মুততেও যাই না। এই বুঝি আমার বেস্ট ফ্রেন্ড এলো। তুমি যাও, দরজাটা খোলো, আমি জামাটা পরি। বাবা তুমি?